ইসলাম শুধু একটি ধর্মের নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একসময় অজ্ঞতার অন্ধকার মরুভূমি থেকে ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কিভাবে ইসলাম হিন্দুস্তান বা ভারতবর্ষে আসলো। আমাদের অনেকেরই ধারণা ভারতবর্ষে মুসলিমদের আগমন ঘটেছে তুর্কিদের মাধ্যমে কিংবা বহিরাগত মুসলিমদের সাথে ভারতীয় যুদ্ধের মাধ্যমে। আবার অনেক অমুসলিম ভাইরা ভেবে থাকেন মুসলিম এক হাতে অস্ত্র এবং অপর হাতে শাস্ত্র নিয়ে ইসলাম প্রচার করতে, কিন্তু এসব ধারণা একদমই ভুল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বিভিন্ন দেশে চিঠি প্রেরণ করেন। সে চিঠিতে যা লেখা ছিল সেগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এরকম একটি চিঠি পাওয়া যায় আফগানের কায়েস নামক এক প্রভাবশালী ব্যক্তির কাছে। পরবর্তীতে সে দলবল নিয়ে মদিনায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবী সহ তাদেরকে পুনরায় আফগান পাঠিয়ে দেন ইসলাম প্রচারের জন্য। আর তখন আফগান ছিল ভারত উপমহাদেশেরই অংশ। আবার 622 থেকে 628 সালের দিকে বাণিজ্য করার জন্য চীন সফরে যাওয়ার সময় একদল মুসলিম আরব বণিক ভারতে কেরালায় যাত্রা বিরতি করে। কেরালার কোন্ডালাঙ্গুর রাজা চেরামন পেরুমল সেই খবর শুনে সরাসরি তাদের সঙ্গে কথা বলেন এবং ইসলাম সম্পর্কে জানার আগ্রহ পোষণ করেন। বণিকরা পেরুমলকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম সম্পর্কে বিস্তারিত বলেন। এমনকি শোনা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার কথা শুনে পেরুমল বলেছিলেন এক পূর্ণিমা রাতে প্রসাদে বিচরণকালে তিনি চাঁদ খণ্ডিত দেখেছেন। পরবর্তীতে তিনি ওই বণিকদের সাথে মক্কায় যান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে 17 দিন থাকে। আরবে কিছুকাল কাটানোর পর জন্মভূমিতে আসার সময় তৎকালীন ইয়েমেনের এক বন্দরে মৃত্যুবরণ করেন। তার সঙ্গীরা 629 সালে মালাবার পৌঁছান এবং ভারতবর্ষে প্রথম মসজিদ চেরামান জুমা মসজিদ নির্মাণ করেন। চেরামান পেরুমেল এর মুসলিম হওয়ার সত্যতা পাওয়া যায় ভারতীয় ইতিহাসবিদ শ্রী ঘোষের বিশ্বকোষ থেকে। তিনি বলেন, পরাবৃত্ত পাঠে জানা যায় যে চেরুর রাজ্যের শেষ রাজা চেরামান পেরুমাল ইচ্ছা করিয়া সিংহাসন পরিত্যাগ করিয়া মুসলমান ধর্ম গ্রহণ অভিলাষে মক্কা নগরীতে গমন করেন। তাছাড়া একজন মুসলিম ইতিহাসবিদের লেখা তোফাতুল মুজাহিদিন গ্রন্থেও বলা হয়েছে যে একজন রাজা মক্কা গমন করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। রাজা কিছুকাল হযরতের কাছ থেকে স্বদেশ প্রত্যাবর্তনের সময় শহর নামক স্থানে পরলোক গমন করে। এখানে জায়গা নিয়ে বিতর্ক আছেও যদি, কিন্তু এটা প্রমাণিত যে ভারতবর্ষে প্রথম মুসলমানরা রাজা চেরামান পেরুমল। কিন্তু তিনি ভারতবর্ষে প্রথম মুসলিম ছিলেন না, তার আগেও ভারতবর্ষে মুসলিম ছিল। ইতিহাস থেকে জানা যায় যে ভারতে আরবদের যাতায়াত ছিল প্রায় 2200 বছর আগে থেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য। পরবর্তীতে এই আরবেরা মুসলিম হয়ে যান। তারা এশিয়ার বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করত। তাদের আচার ব্যবহার, কথাবার্তা, চলাফেরা, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে অমুসলিমরা মুগ্ধ হয়ে যান এবং ইসলাম ছড়িয়ে পড়ে ভারত এবং চীনের মতো দেশ। হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের মুসলিম হওয়ার আরো একটি কারণ হলো উচ্চ শ্রেণীর হিন্দুরা নিম্ন শ্রেণীর হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের উপর অত্যাচার। এই প্রথা থেকে বেরিয়ে আসার জন্য অনেকে মুসলিম হতো। তামিল পুরাণে পুষ্যমিত্র তুঙ্গ নামক রাজার একদিনে 8000 দৈন্য ধর্মাবলম্বীকে হত্যার কথা উল্লেখ আছে। সুরজিৎ দাশগুপ্ত তার ভারতবর্ষ ও ইসলাম বইয়ের 128 পৃষ্ঠায় বলেছেন, ব্রাহ্মণ ধর্মের ব্যবহারে দিকগুলোর চাপে কেরালার জনসাধারণ যখন মানুষ হিসেবে নিজেদের পরিচয় বলতে বসেছে, তখন ইসলাম ধর্মের আগমন ও আহ্বানে তারা প্রচন্ড উৎসাহে সাড়া দিল এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করল। তুফাতুল মুজাহিদিন এর লেখক জৈনুদ্দিন লিখেছেন, যদি কোনো হিন্দু মুসলমান হতো তাহলে অন্যরা তাকে নিম্নবর্ণের কারণে ঘৃণা করতো না। অন্য মুসলিমদের সাথে যেরকম বন্ধুত্ব নিয়ে মিলতো তার সাথেও সেভাবে মিশত। মানুষের মূল্য পাবে, সমাজে মানুষের মতো ব্যবহার পাবে, এটা ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ। ভারতের কেরালা ও মালাবার অঞ্চলে বাণিজ্যিক কারণে সেখানে আরব মুসলমানদের বসবাস গড়ে ওঠে। মালাবার এর মুসলিমদের মোপলা বলা। মোপলা সম্বন্ধে বিশ্বকোষে লেখা আছে, ইহারা অধ্যাবসায়শীল, কর্মক্ষম এবং ইহাদের অবয়ব সুগঠিত ও বলিষ্ঠ। ইহারা দেখিতে সুশ্রী, ইহাদের ন্যায় পরিশ্রমী দিতে গাছে ভারতবর্ষে আর কোথাও দৃষ্ট হয় না। সাহসিকতা ইহারা চির প্রসিদ্ধ। আরবি ধর্ম মতে শিক্ষাদানী ইহাদের প্রধান কর্ম। ইহারা শত্রু ধারণ করে এবং দেশ কর্তন করে সকলকে মস্তকে টুপি দেয়। ইহারা স্বভাবত পরিষ্কার পরিচ্ছন্ন। মোপলারা ছিল অত্যন্ত সাহসী ও কষ্ট সহিষ্ণু, তাই হিন্দুরা দ্বারা এদেরকে সৈন্য হিসেবে নিয়োগ দিত। ভারতবর্ষ ও ইসলাম বইয়ের 132 পৃষ্ঠায় আছে, তেমনি মালাবারের রাজারাও ইসলাম ধর্মাবলম্বী দুর্দান্ত জওয়ানদের পুষ্ট এবং আপন আপন রাজ্যে তাদের বসবাসের বন্দোবস্ত করে দিত। বড় ছেলেদের মতো এদের খাতির যত্ন করা হতো বলে এদেরকে মইপিলাহাজ বা মহাপিলা বলা হতো। এখান থেকে সহজেই বোঝা যাচ্ছে যে তখনকার সময়ে মুসলিমদের জন্য ইসলাম প্রচার করা খুবই সহজ কাজ। 21 পৃষ্ঠায় বলা হয়েছে, ব্যবসা বাণিজ্য সূত্রে আরবরা দুর্দর্শ দুঃসাহসী তরুণদের নিয়ে আসতো। তারা কখনো মাঝি মোল্লার কাজ করত, আবার কখনো ঝঞ্ঝধার কাজও করত। তারা ক্রমে ক্রমে স্থানীয় অধিবাসীদের সাথে মিশে যায়। আরব বণিকদের সাহায্যে জমুরিন মালাবারের সবথেকে পরাক্রান্ত শক্তিতে পরিণত হয়। আরবদের সাথে যেসব ভারতীয় ব্যবসার কাজে যুক্ত ছিল তারাই প্রথম কাতারে মুসলিম হয়ে। তারা বিভিন্ন সময় বিভিন্ন মুসলিম সাধক ভারতের বুকে পাড়ি জমিয়েছে। আরবি 40 হিজরিতে মুসলিম ধর্ম প্রচারক বা তাবলিগ জামাতের ভারতবর্ষে পৌঁছানোর কথা জানা যায়। ভারতবর্ষ ও ইসলাম বইয়ে 37 পৃষ্ঠায় আছে, প্রকৃতপক্ষে ইসলামের প্রচারে সব সাধু সন্ত পীর প্রকৃতদের মাধ্যমে হয়েছে, অর্থাৎ আমির, ওমর, রাজা, বাদশাহ
এর চাইতে ধার্মিক মুসলমানরাই ইসলামের ব্যাপক প্রচারে অধিকতর সাফল্যের সঙ্গে করতে যে কারণে হোক অনেক ভারতীয়দের মধ্যে এই ভুল ধারণা ঢুকে গেছে যে ভারতবর্ষে এক হাতে কোরআন এবং এক হাতে কপাপ নিয়ে ইসলাম প্রচার করা হয়েছে। এরকম আরো হাজারো উদাহরণ আছে যেগুলো বলতে গেলে সারাদিনও কুলাবে না। যদি মুসলিমরা এক হাতে কোরআন আর অন্য হাতে অস্ত্র নিয়ে ইসলাম প্রচার করত, তাহলে আজ ভারতবর্ষে ইসলাম বিনা দ্বিতীয় কোনো ধর্ম খুঁজে পাওয়া যেত না। আর তাছাড়া মুসলিমরা যেখানে বসে শাসন করেছে, যে অঞ্চলে ওদের অস্ত্র সবচেয়ে বেশি উঠেছে, দিল্লি কিংবা আগ্রায় মুসলিমদের তেমন বসতি নেই, যতটা আছে সিন্ধু, বাংলা এবং অন্যান্য কিছু অঞ্চলে। ইতিহাস ঘাটলে দেখা যায় যে যেখানে মুসলিমদের অস্ত্র কম উঠেছে সেখানে মুসলিমদের বসতি বেশি। সুতরাং এক হাতে কোরআন আর অন্য হাতে অস্ত্র নিয়ে ইসলাম প্রচারের থিওরি একদমই মন গড়া। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো কিভাবে ভারতবর্ষে ইসলাম আসলো। আর যদি এর জন্য পরিপূর্ণ ধারণা পেতে চাও তাহলে তোমাদের বিভিন্ন বই পড়তে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু সাথে আপনার পরিচিত জনের কাছে শেয়ার করে তাকেও জানার সুযোগ দিন। আজ এই পর্যন্তই।